আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ বেসিক গ্রামারের 15 নম্বর টপিক জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এটি আসলে গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রতিনিয়ত আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব জিরান্ড নিয়ে। জিরান্ডটা তাহলে কি? চলুন আমরা জিরান্ডটা সম্পর্কে একটু জেনে নিই। জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, যার মধ্যে একই সঙ্গে নাউন এবং ভার্বের ফোর্স থাকে। এই জন্য একে ডাবল পার্টস অফ স্পিচও বলে। ঠিক আছে, তো জিরান্ড মূলত হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটাই হচ্ছে মূলত জিরান্ড। এটি একই সঙ্গে নাউন এবং ভার্বেরও ফোর্স থাকে। ঠিক আছে, এটা নাউনের কাজ করে কিন্তু এর মধ্যে ভার্বেরও ফোর্স থাকে, এই জন্য একে কিন্তু ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। আসুন এবার তাহলে আমরা জিরান্ডের ব্যবহারগুলো দেখি। সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ড ব্যবহার হতে পারে, যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক আছে, তো এই যে দেখুন এখানে সুইমিং, এখানে কিন্তু এটা কি, এটা হচ্ছে জিরান্ড। এটা হচ্ছে জিরান্ড। আর আমরা মনে রাখবো যে একটি সেন্টেন্স যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু সেটি কি হয়, জিরান্ডই হয়। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি আইএনজি যুক্ত থাকে, যে একটু ওয়ার্ডে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে আমরা সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে জিরান্ড। এরপরে অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে দেখুন আই এনজয় রিডিং। এই যে দেখুন এখানে রিডিং, এটি কিন্তু হচ্ছে মূলত আমাদের জিরান্ড। অবজেক্ট অফ এ প্রেপোজিশন, কখনো প্রেপোজিশন হিসাবে কি ব্যবহৃত হয়, যেমন অবজেক্টের প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, যেমন শি ইজ গুড অ্যাট পেইন্টিং। এখানে কিন্তু এটা হচ্ছে যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, হি ইজ গুড অ্যাট পেইন্টিং। অর্থাৎ যেটা আসলে নাউনের কাজ করবে সেটাই মূলত এখানে জিরান্ড হবে, আমাদের সহজভাবে একদম মনে রাখতে হবে। এবং সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু এটা ব্যবহৃত হয়, যেমন হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ হাইকিং। তো এখানে হাইকিংটা দেখুন সাবজেক্টের কি কমপ্লিমেন্ট। তো দেখুন সহজ ভাষায় মনে রাখবেন যে জিরান্ড মূলত কাজ করবে কার, নাউনের। অর্থাৎ নাউন হইলেই সেটা হবে মূলত, এবং সেটার ভিতরে কার ফোর্স থাকবে, ভার্বের ফোর্স থাকবে, তাহলে সেটি হবে কি, নাউন। অর্থাৎ নাউন যদি বোঝাই, তাহলে আমরা সহজেই বুঝবো যে এটি হচ্ছে জিরান্ড। আসুন পার্টিসিপল আমরা দেখি। আমরা পার্টিসিপল দেখলে দুইটা যখন কম্পেয়ার করব, তখন আমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবো। পার্টিসিপল, তাহলে পার্টিসিপলটা কি? পার্টিসিপল হলো ভার্ব এর সেই ফর্ম যা কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, একে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। দেখুন এর আগে কি করছিল, নাউনের মতন কাজ করছিল না জিরান্ডে, নাউনের মতো, এবং কিসের ফোর্স থাকে, ভার্বের ফোর্স থাকে। কিন্তু যখন আমরা পার্টিসিপল বলবো, তখন ভার্ব এবং সেটা কিসের কাজ করবে, সেটা তো অবশ্যই ভার্ব, কিন্তু কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। যখনই অ্যাডজেক্টিভের কাজ করবে, তখনই সেটা কি হবে, পার্টিসিপল। দুইটা বিষয় মনে রাখবেন, যে নাউনের যদি কাজ করে তাহলে হবে সেটা জিরান্ড, কিন্তু যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা হবে পার্টিসিপল। তো এই পার্টিসিপলগুলো কিন্তু কয়েকটি প্রকার রয়েছে। দেখুন প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে কি, বেস ফর্ম, ভার্বের যে বেস ফর্ম রয়েছে তার সাথে আইএনজি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে কি পাস্ট করলে তো পাস্ট পার্টিসিপল হয়ে যায়, ইডি যুক্ত করা হয়, কিছুগুলো ভিতরেও পরিবর্তন করা হয়। যেমন ইউজুয়ালি সাধারণত কি দ্বারা শেষ হয় এগুলো, ইডি, ইএন, ডি, টি, এন, ও আর, এনি, যেমন অক্ট, ইটেন, বিল্ড, থ্রু, সিন, গান। এবার আসুন পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে আমরা জানি। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ অ্যাডজেক্টিভ, দেখুন অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। দ্য ক্রাইং বেবি, এখানে দেখুন যে ক্রাইং, এই ক্রাইংটা কিন্তু এখানে হচ্ছে পার্টিসিপল, ক্রাইংটা কি এখানে পার্টিসিপল, এবং কোন পার্টিসিপল, হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা দেখুন প্রেজেন্ট পার্টিসিপল ইন ভার্ব, ওকে। আই অ্যাম ওয়াকিং নাও, দেখুন এখানে এটা কিসের কাজ করছে, ভার্বের কাজ করছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এবং আই অ্যাম ওয়াকিং নাও,
এটাতে একটু কিসের ফোর্স রয়েছে, অ্যাডজেক্টিভের ফোর্স রয়েছে, কিন্তু এটা ভার্ব হিসাবেই কাজ করছে। তাহলে এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা তো খুব ভালোভাবে বুঝতেছি, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে কি আমাদের মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। যেমন দ্য ব্রকেন উইন্ডো ওয়াজ রিপেয়ার্ড। এখানে দেখুন এই যে ব্রকেন, এটা দেখুন কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ উইন্ডো হচ্ছে নাউন। হ্যাঁ, আরেকটা উদাহরণ দেখি যে পাস্ট পার্টিসিপল ইন ভার্ব টেন্স, সি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। দেখুন এই যে যেগুলা, আরেকটা সহজ ভাষায় বলি পার্টিসিপল যেগুলো, ধরুন এই যে এটা কি টেন্স, দেখুন তো এটা টেন্সটা কি, এটা কিন্তু হচ্ছে মূলত আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য টেন্সের ভিতরে যেগুলো আইএনজি বা ইডি যুক্ত হয়েছে না, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে এর আগে করছি না প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম ওয়াকিং, অর্থাৎ যেগুলো একদম টেন্স অনুযায়ী হবে সেগুলো তো আমরা সহজে বুঝতে পারি, সেগুলো মূলত পার্টিসিপল, এটা মনে রাখবেন। পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর ওইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ টেন্সে ব্যবহার হইলে কিন্তু সেটা হবে পার্টিসিপল, ঠিক আছে। এবার আসি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি, দেখুন টু প্লাস ভার্বের বেজ ফর্ম হলে মূলত আমাদের ইনফিনিটিভ। হ্যাঁ, টু প্লাস ভার্বের বেজ ফর্ম, অর্থাৎ টু এর পরে আমরা যে ভার্বটি বসাবো সেটি অবশ্যই তার বেজ ফর্মে, অর্থাৎ ওই ভার্বের শেষে এস, ইএস, আইএনজি, ইডি কিচ্ছু যুক্ত হবে না, অর্থাৎ মূল যে ওয়ার্ডটি রয়েছে সেটি বসবে। আমরা এটা অনেক জায়গায় ব্যবহার করতে পারি, যেমন রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু এর রুলসটা অনেক কাজে লাগে। তো আসুন আমরা দেখি একটু উদাহরণগুলো। টু সুইম ইজ গুড এক্সারসাইজ। এখানে দেখুন টু প্লাস এই যে সুইম হয়েছে, এটা কি, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ এবং এটা সাবজেক্টের জায়গায় তো বসতে পারে। এবার দেখুন হি ওয়ান্টস টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। দেখুন এই বাক্যের মাঝেও কিন্তু এটা বসতে পারে, এটা বাক্যের শুরুতে সাবজেক্টের জায়গায় বসতে পারে, বাক্যের মাঝে বসতে পারে। হি নিডস এ বুক টু রিড, অবজেক্টের জায়গায় তো বসতে পারে না, অবজেক্টের জায়গাতেও কি বসতে পারে। I was happy to hear the news. To hear, দেখুন অর্থাৎ টু তারপরে একটি মূল ভার্ব, অর্থাৎ বেজ ফর্ম, ভার্বের বেজ ফর্ম, সেটি মূলত আমাদের ইনফিনিটিভ। তো আসলে ইনফিনিটিভটা কি, দেখুন সো ইনফিনিটিভ ক্যান ফাংশন অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। ঠিক আছে, তো এই ছিল মূলত ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এর ব্যবহার। খুব সিম্পল বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।